নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলি ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আমার শুক্রবারের ব্লগটি শুরু করে দিলাম। সকল গুরু ভাই বোনদের জানাই জয় গুরু। তো সকালবেলার দিনটা আমার শুরু করে দিলাম। তো সকালবেলায় আগে চা খেয়ে ঘরের কাজ প্রতিদিনের মতন সেরে চলে এসেছি এখন একটু টিফিন বানাতে। মেয়ে আজকে স্কুল তো যাবে, আজকে স্কুল আছে। তো মেয়েকে আজকে একটু ম্যাগি করে দিচ্ছি। একটা ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি আর ম্যাগি, ও খেয়ে স্কুলে যাবে আর ওর জন্য টিফিন দিয়ে দেবো। আর খুব টেস্টি টিফিন, তার জন্য পুরো ভিডিওটা কিন্তু আপনাদের দেখতে হবে বন্ধুরা। তো চলুন, ম্যাগি তো আমি দিয়ে দিয়েছি, এবার ঢেলে দিয়ে ডিমটা ছুলে নিই। ডিমটা ছুলে এবার ওকে দিয়ে দিই। চলুন, এবার রান্না করতে হবে। তো আজকে বেরোনের আছে, আজকে একটু বেরোবো, তো রান্নাটাও চটপট করে করতে হবে। রান্নার মধ্যে আজকে করব ঝিঙে আলু দিয়ে তরকারি, আর একটু পাঁচ তরকারি আর ভেন্ডি ভাজা। তো চলুন, কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, পাতলা করে আলু কেটে দিয়েছিলাম, আলুটা দিয়ে দিলাম। আলুটা একটু লাল লাল করে ভাজার পরে এবার দিয়ে দেব ঝিঙেগুলো লম্বা করেই কেটেছি। এরকম ঝিঙে কিন্তু পোস্ত না, জানেন বন্ধুরা, এইরকম শুধু ঝিঙে এরকম বেশ একটু ঝোল খেতে কিন্তু খুব ভালো লাগে। নিরামিষের দিনকে এরকম খেয়ে দেখবেন, আমি যেরকমভাবে বানাচ্ছি আজকে, আমাদের তো খুব ভালো লাগে। এটার সাথে লাস্টে নামানোর সময় একটু ধনেপাতা দেবো। দিয়ে দিলাম হলুদ, স্বাদ অনুযায়ী নুন দিয়েছি। দিয়ে একটা যতক্ষণ সেদ্ধ না হয় ততক্ষণই ঢেকে এটাকে রান্না করব। দেখুন, একদম কিন্তু সেদ্ধ হয়ে মজে গেছে। আলুটাও তো সেদ্ধ হয়ে গেছে, যেহেতু লাল করে ভেজেছিলাম আলুটা। ঝিঙেও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই ঝিঙে খেতে কিন্তু খুব ভালো লাগে, যেহেতু জল সবজি ভালোই লাগে খেতে। এর মধ্যে পোস্ত দিলেও কিন্তু ভালো লাগতো, আমি আজকে পোস্ত দিইনি। এরমভাবে একদিন খেয়ে দেখবেন, নামানোর সময় শুধু জাস্ট আমার বাগান থেকে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে দিলাম, খুব ভালো লাগে। এবার চলুন, বাকি রান্নাগুলো চটপট করে নিয়েছি। এত রান্না দেখালে পরে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তার জন্য দেখাতে পারলাম না বন্ধুরা। করেছি, ভেন্ডি ভাজা করে নিয়েছি, আর এখন মেয়ের জন্য টিফিন বানাচ্ছি। তো দুটো ব্রেড নিয়ে নিয়েছি, পিৎজা সস আমি ব্রেডের মধ্যে লাগিয়ে নিয়েছি, আর একটার মধ্যে নিয়েছি আমি যে সব সময় আপনাদের দেখাই 3 রকমের যে মেয়োনিজ, সেই 3 রকমের মেয়োনিজের মধ্যে একটু নিয়েছি ডিম। একটা ডিমকে একদম কুচি করে কেটেছি, যেরকম পেঁয়াজ কাটে সেরকম পেঁয়াজ দিয়েছি একটুখানি কুচি করে, আর একটু টমেটো দিয়েছি, একটা কাঁচা লঙ্কা দিয়েছি, আর মেয়োনিজটা দিয়েছি। দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। একটা সুন্দর মাখো হবে, বেশ ভালো লাগে। এই রকম টিফিন আপনাদের বাচ্চাদের দিতে পারেন, ওরা কিন্তু মানে চেটেপুটে খাবে। আমার মেয়ে তো খুব ভালোবাসে, তার জন্যই আমার এগুলো বানানো, এক একটা নতুন টিফিন। তো এখন এটাকে ভালো করে একটু, এর মধ্যে আর নুন কিচ্ছু দিতে না, যেহেতু মেয়োনিজের মধ্যে সব কিছু থাকে। তো এটার মধ্যে আর কিছু লাগে, এটার মধ্যে সবজিও আপনারা দিতে পারেন। এর মধ্যে সবজি বলতে একটু ক্যাপসিকাম, একটু গাজর, এইটাই দেওয়া যাবে, এর থেকে আর বেশি সবজি তো দেওয়া যাবে না। তো আমি শুধু পেঁয়াজ আর টমেটো, লঙ্কা এটাই দিলাম, আর ডিমটা একটু পেটটাও ভরা থাকবে, খাবারটাও হেলদি হবে, আর টেস্টিও হবে। টিফিনটা খেতে ভালোই লাগবে। তো চলুন, আমি কিন্তু এবার দিয়ে দিলাম ব্রেডের মধ্যে। দিয়ে এবার ওই ব্রেডটা একটু দিয়ে আবার একটুখানি হাত দিয়ে প্রেস করব। তার আগে দেব আমি চিজ, আপনারা চিজও দিতে পারেন। চিজ দিলে পরে এইটা যখন খাবে না, মুখ থেকে বেয়ে পড়বে। এত টেস্ট এই স্যান্ডউইচটার, বলে বোঝাতে পারবো না। আমার মেয়ে এরকম স্যান্ডউইচ খেতে খুব ভালোবাসে। আপনাদের ছোট বাচ্চা থাকলে এরকম স্যান্ডউইচ করে দেবেন। সময়ও কিন্তু লাগে না, 1 থেকে 2 মিনিট সময় লাগে বানাতে গেলে। ব্রেড তো ঘরেই থাকে, সব জিনিসই ঘরে থাকে, জাস্ট একটু কেটে একটু এরকমভাবে করে দিয়ে দিলে একদম সময় লাগে না। মানে 1 থেকে 1.5 মিনিটের মধ্যে এই স্যান্ডউইচটা রেডি হয়ে যায়। তো আমি স্যান্ডউইচ
প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম একটু বাটার। এবার ব্রেডটা দিয়ে দিলাম, স্যান্ডউইচটা। এবার খালি উল্টে পাল্টে একটু ঢেকে দেবো, যেহেতু চিজটা দিয়েছি চিজটা পুরো গলবে। মেয়ে তো স্কুলে নিয়ে যায়, তো খাওয়াটা দেখাতে পারি না বন্ধুরা। যখন খাবে না, আপনারা বানিয়ে খাবেন, দেখবেন খুব খুব ভালো লাগে। এটা বড়রাও খেতে পারেন, বেশ ভালো লাগে খেতে। তো আমার এক পাশ কিন্তু হয়ে গেছে, দেখুন আরেক পাশও আমার হয়ে গেছে। তো চলুন এবার নামিয়ে নিয়ে মেয়ের টিফিনে বক্সে ভরে দিই। মেয়েও বেরিয়ে গেল। মেয়ে আজকে আর ভাত খাবে না, দাদাকে ভাত দিয়ে দিয়েছি, রান্নাবান্না কমপ্লিট, ওরা দুজন চলে গেল। এবার আমি সব ঘরের কাজ করে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি। এবার চলুন, এবার বেরিয়ে পড়েছি, একটু কাজ ছিল, যেতে হয়েছে আমাকে। এবার গিয়ে আবার প্রায় এখন বাজে 5:30। চলে এসে এবার যাব রাসবিহারিতে নেমেছি। আপনাদের দাদা স্কুল থেকে মেয়েকে নিয়ে চলে এসেছি মেয়ের চুলটা কাটাতে। মেয়ের প্রচণ্ড ঠান্ডা লেগে যাচ্ছে, আর আমারও খুব ঠান্ডা লেগে যাচ্ছে। আমার গলার আওয়াজ শুনে বুঝতেই পারছেন, প্রচণ্ড ঠান্ডা। চুল আমাদের দুজনেরই অনেকটাই বড় হয়ে গেছে, তো দুজনেই এখন চুল কাটবো। চলে এসেছি হাবিবে, লেক মার্কেটের হাবিবে। তো এইখানেই আমি সবসময় চুল কাটি। যে আমার চুল কেটে দেয়, আমার মেয়ের যে চুল কেটে যায়, দেবাশিস, খুব ভালো ভাই চুল কাটে। কি বলবো আর, আমি তো সবসময়, আমি খুব একটা চুল আমার চুল প্রচণ্ড বড় হয় বন্ধুরা, কি বলবো আর। এই যে আজকে চুল কাটলাম, দেখবেন 6 মাস না যেতে যেতে আমার আবার কোমর ছাড়িয়ে যাবে চুল। আর প্রচণ্ড ঠান্ডা লাগার ধাত তো আমার আছে, মেয়েরও সেমনি। মেয়ের খুব একটা চুল বাড়েনি, তাও কেটে দিলাম, প্রচণ্ড ঠান্ডা লেগে যায়। তো ওর এখন ফাইনাল লুক কিন্তু আপনারা দেখুন কেমন লাগছে, বা আমাকেও কেমন লাগছে, আমাকে কিন্তু জানাবেন যে আমাদের নতুন লুক কেমন লাগছে। এই হচ্ছে মেয়ের নতুন লুক। এই চুলটা ওর মুখে খুব ভালো মানায়, আর এটা হচ্ছে আমার নতুন লুক। আপনাদের সাথে সবই তো শেয়ার করি, আর চুলটা কাটার পেছনে একটা কারণ আছে, সেটা পরে আমি বলবো। সুখবর আছে, আপনাদের সাথে শেয়ার না করলে হয়? সুখবর বলুন তো, কেমন লাগছে সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাবেন, যে আমার মেয়েকে আমাকে চুল কাটার পর নতুন লুকে কেমন লাগছে। চলুন, বাড়ি চলে এসেছি। যাওয়ার সময় আমাকে এই গিফট দিয়ে গেছে মিশো থেকে, তো সেটা খুলতে পারিনি। মেয়ের হুকুম, যে কোনো জিনিস আসলে পরে আগে মেয়ে খুলবে, আমি খুলতে পারবো না, রেখে দিয়েছি। যখন বেরোবো তখনই এটা পার্সেলটা দিয়ে গেছে। তো এখন মেয়ে খুলে নিচ্ছে। একটা অর্ডার করেছি, সেই পা ঘষে না, একটু মাসাজ করে, খুব ভালো। এটা দামও খুব কম, মিশো থেকে নিয়েছি আমরা, খুব ভালো। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন, কি নিয়েছি খুলছি এখন। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু অতি অবশ্য আমাকে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম নতুন নতুন ভিডিও আপলোড দেবো যখন, সবার আগে আপনাদের নোটিফিকেশান পৌঁছে যাবে। নোটিফিকেশান বেলটা তার জন্য প্রেস করে রাখতে হবে, আর প্রেস করে রাখলে পরে ভিডিওটা আপনাদের নোটিফিকেশানে থাকবে, আপনারা সঙ্গে সঙ্গেও ভিডিওটা দেখে নিতে পারবেন, আর আপনাদের মূল্যবান সময় অনুযায়ী পরেও ভিডিওটা দেখে নিতে পারবেন। তো দেখা হচ্ছে শিগগিরই নতুন একটি ব্লগে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর চ্যানেলটি যদি ভালো লেগে থাকে, ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। এবার দেখুন এটা কীরকম, এটা কিন্তু ব্যবহার করে তারপরে আপনাদের সাথে আবার শেয়ার করব কেমন জিনিসটা হয়েছে। ঠিক আছে বন্ধুরা, জিনিসটা খুলে মনে হলো সত্যি খুব ভালো জিনিস। তো দুটো ব্যাটারি লাগবে এর মধ্যে, ব্যাটারি সিস্টেমে এটা ঘুরে ঘুরে, এটার মধ্যে ফেসিয়ালও করা যায় বন্ধুরা, আপনারা চাইলে নিতে পারেন মিশো থেকে। জিনিসটা কিন্তু মনে হচ্ছে আমার খুব ভালো। যতক্ষণ ব্যবহার না করব ততক্ষণ তো বলতে পারছি না। ব্যবহার করে আপনাদের সাথে তো আবারও শেয়ার করব। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা।